আম তো ভালোই দেখা যাচ্ছে, তো বাগানটা কার রে? মনে হয় তরল ফুটিয়ে দিয়ে আমটা তৈরি করছে রে। আরে না, আম তো সলিড দেখা যাচ্ছে। বাগানটা কার তুই জানিস? না তো জানি না কার বাগান এটা। চল বাগানের সামনে যাই, চাচা আছে নাকি দেখি। বাগানের আম তো ভালোই দেখা যাচ্ছে। ওই যে বন্ধু, ওখানে একটা ভুড়ি মোটা কাকা আছে, চল চল চল। ও কাকা! হ আসি, কে তোরা? চাচা, বাগানটি কি তোমার? না না, তোর নানির ভাতারের। বাগানে যেহেতু আমি আছি, বাগান তো আমারই হবে। চাচা, তুমি কি বাগানে থাকো? না, আমি বাগানে থাকবো কেন? তোর নানির কাছে থাকি। বাগান যেহেতু আমার, আমি থাকবো না তো কে থাকবে? তোর নানি। এ চাচার মনে হয় মন মেজাজ খুবই কড়া, আজকে মনে হয় চাষি দেয়নি। চাচা, বাগানটা কি বেচবা? না, তোমার নানির মুসলমানিতে আমি সিন্নি দিব, তাই গাছ লাগাইছি আমি। আম বিক্রি করার জন্য তো আমি এত কষ্ট করে বিষ সার দিয়ে বড় করছি আমি। আম বিক্রি করবো না তো কি করবো আমি? তো চাচা, আপনি এখানে সবসময় থাকেন কেন? এখানে না থাকলে আম তো দূরের কথা, এই গাছের পাতাগুলোও পাওয়া যাবে না। কেন চাচা? আম খাইছো রে? আর পাতা? পাতা খাই ছাগলে। চাচা, বাগান তো অনেকক্ষণ থেকেই দেখলাম, তা বাগানে কতগুলো আম আছে? তো তোমার মাথায় কতগুলো চুল আছে? এটা আবার বলা যায় নাকি চাচা? তো আমার বাগানে তো অনেকগুলো গাছ, তো আমি আবার কিভাবে বলবো? চাচা, বাগানটা তো তোমার, তুমি না বলতে পারলে বলতে পারবে কি? মাথাটাও তো তোমার, তুমি বলতে পারো না কেন? এই চাচার সাথে তর্ক করে পারা যাবে না। চাচার থেকে গোছালো কায়দায় বাগানটা নিয়ে নেই। ঠিক বলেছিস। আচ্ছা চাচা, বাদ দেন। আচ্ছা বাপু, দিলাম বাদ। আচ্ছা চাচা, বাগানে এত ছোট বড় আম কেন? হাতের 5টা আঙ্গুল তোমার, ছোট বড় কেন? না রে চাচা, তো ভালোই লেওড়া আছে। তো চাচা, সব আম কি একসঙ্গে পাকছে? তো আমার আম কি পরক্রিয়া করে যে একটা একটা করে পাকবে? চাচা, আম তো মনে হয় একসঙ্গে নামানো যাবে না, অনেক ছোট বড় আম আছে। যাও, তোমাদের কাছে আম বিক্রি করবো না। কেন চাচা? তোমার হাতের আঙ্গুল কি সব এক সমান? কই না তো চাচা। তাহলে আমার এতগুলা গাছ একই সমান হয় কিভাবে? তা তো বুঝলাম চাচা, কিন্তু আম তো সব একই রকম নয়। আরে বাপু, আমার এই বাগানে 144 জাতের আম আছে। আচ্ছা চাচা, আপনার এই বাগানে তো 100টা গাছই নাই, 144 রকমের আম কিভাবে আছে এখানে? আরে বাবু, তুমি বুঝবে না। আচ্ছা চাচা, তাহলে গাছগুলো গনে দাম দর ঠিক করি। তা কি করে হয়? আমি তো গাছ বিক্রি করব না, আমি আম বিক্রি করব। আচ্ছা চাচা, দামটা ঠিক করেন। এই যে ভাতিজা, এই আমটা দেখেছো? হ্যাঁ চাচা, দেখতেছি তো। আমি যখন তোমার চাচিকে বিয়ে করি, তোমার চাচিও এই আমের মতোই টসটসাই ছিল। চাচা, আপনার বাগানে 144 জাতের আম যেহেতু আছে, তো একটা জাতের আমের নাম কও তো। এই যে ভাতিজা, এই আমটা দেখতেছো? এই আমের নাম হচ্ছে তিতির মায়ের ভালো লাগে। চাচা, আপনি এসব কি বলছেন? আপনার এক পাও মাটিতে এক পাও কবরে, আর অন্যর মা খেলে এভাবে বলছেন? বাপু, তুমি তো বুঝলা না। তিতির বাপ এই আমটা নিয়ে গেছিল, এটা নাকি তিতির মায়ের অনেক ভালো লাগছিল, তাই আমিও নাম রেখে দিছি তিতির মায়ের ভালো লাগে। তো চাচা বলো, আমের দাম কত নিবা? যেহেতু সাইজ ছোট, সেহেতু 130 করে দিওনি। তো চাচা, আপনার ছোট সঙ্গে আমের দামের কি সম্পর্ক? আরে আমারটা ছোট, এরা কিভাবে জানলো? আরে আমারটা ছোট কথা বলিনি তো, আমের সাইজের কথা বলছি, আমের সাইজ ছোট। আচ্ছা যাই হোক, বুঝে কবে না, 70 টাকা হয় সেই জায়গা আরো 10 টাকা বাড়িয়ে 80 টাকা করে দিবনি। না বাপু, 80 টাকা করে এই আম দিব না। আর যদি দিতেই হয়, তাহলে তিতির মার ভালো লাগে, তিতির মাকে দিব। চাচা, কি দিবা? কি কি? আরে আমি আমের কথা বলছি, আম আম দিব। চাচা, আপনার এই আম আমরা নিবই না, আপনি এই আম তিতির মায়ের কাছেই বেচেন, আমরা চলে গেলাম।